বলো তো বন্ধুরা, এটা কী শাক? এটা হচ্ছে মূলা শাক। দেখো এখানে আধা কেজি পাতা মূলা শাক ছিল। তো একদম এই শাকটাকে বেশি ভালো করে বেছে তারপরে বড় বালতিতে বেশি করে জল দিয়ে ধুয়ে লবণ দিয়ে পুরা মেখে একদম চিপে নিয়েছি। এখন দেখো একদম একটু হয়ে গেল। আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। কারা কারা ভালোবাসো মূলা শাক? এই যে দেখো, রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা। আমার কিন্তু মূলা শাক সেই প্রিয়, খুব ভালোবাসি আমি মূলা শাক। যতদিন বাজারে মূলা শাক পাওয়া যাবে ততদিন আমি খাবো। আমার মূলা শাক খুব প্রিয়। তাও আবার এই যে রসুন দিয়ে বানাবো। লঙ্কাগুলো ফুটছে। মূলা শাকের দাম যেন কত এখন, 80 টাকা করে নিল আমাদের এখানে। 80 টাকা কেজি, 40 টাকা দিয়ে আধা কেজি আনলাম। তো রসুনটা ভাজা হয়ে গেছে। যদি আমার একটু জমি থাকতো তাহলে আমি মূলা শাক করতাম সত্যি। একবার আমরা করেছিলাম আমাদের ঘরের মানে কলপারের সাইডটাতেই করেছিলাম, হয়েও ছিল। ওটা সাদা মূলা, এই মূলাটা করিনি, ওটা করেছিলাম লাল মূলাটা, চাইনিজ মূলা বলে যে লাল মূলাটা করেছিলাম। হয়েও ছিল, খুব সুন্দর হয়েছিল। অনেক মানুষকে দিয়েছি আমি, বিক্রি করিনি কিন্তু অনেক মানুষকে দিয়েছি, আমরা খেয়েছি। লবণ দিয়ে চিপা হয়েছিল, তো লবণটা দেখি সামান্য একটু দেবো আর হলুদটা দেবো। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, লবণ একটু দিয়েছি, চিপার সময় লবণ দিয়েছিলাম না। এখন আঁচ কম দিয়ে একদম কম আছে ঢেকে দেবো, সিদ্ধ হতে হবে। নতুন ধানের ভাত দিয়ে এখন যে নতুন ধান উঠবে ওই ধানের ভাতটা দিয়ে আর এই শাকটা দিয়ে আমার যে কি দারুণ লাগে, কি বলবো। খুব ভালোবাসি আমি। দেখো আমার শাক হয়ে গেছে, একদম কম আঁচে করলাম, বেশি আঁচ দিলে পুড়ে যাবে না। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে। তো এই যে আমার শাক কিন্তু হয়ে গেল, শাকটা নামিয়ে নিয়েছি। আর আমি গরম গরমই ঢাকা দেবো, কারণ কি আমি